আসসালামু আলাইকুম ইয়া আখি মুহাম্মদুর রাসূলুল্লাহ উরকুবু রাসাহু। হযরত জিবরাইল আমার রাসূলকে বলছে, ও ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি আপনার মাথাটা তোলেন। আমার রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে যখন বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উরকুবু রাসাহু, আপনি আপনার মাথাটা তোলেন। আমার রাসূল মাথাটা তোলার পরে বলছে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আখি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়া আখি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল সঙ্গে সঙ্গে বললেন, ও ভাই জিবরাইল, আপনি কি জন্য আমাকে সালাম দিয়ে মাথাটা তুলতে বললেন? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা এই জন্য আপনাকে বললাম হুজুরগণ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার কাছে প্রশ্ন করেছে, আপনি প্রশ্নের জবাবটা না দিয়ে মাথাটা নিচু করে আছেন যতক্ষণ না আমি আল্লাহ আমার তরফ থেকে সুসংবাদ আসবে। আর আমি হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আপনার কাছে সুসংবাদ বহন করে আনি। তাই আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যে কথাটা বলেছে এটা হলো মাননীয়, আর আপনি যেটা বলেছেন এটাও মাননীয়, জোরে বলা যাবে না। তাহলে হযরতে জিবরাইল বললেন, আল্লাহ তাআলা বলেছেন আপনি যেটা বলেছেন এটা মানতে হবে, আর হযরতে ওমর যেটা বলেছে এটাও মানতে হবে। আমি যে কথা বলতে গিয়ে ও জায়গা চলে আসলাম, ওই বুড়িমার কথা বলতে গিয়ে চলে গেলাম। এমন করে বুড়িমা যখন মাইয়েতকে নামাতে বললেন, নামানো হলো। বলে, না বুড়িমা, তুমি হলো ইহুদি আর ইনি হলেন আমাদের ইমাম, অতএব পর পুরুষ কোনো দিন তো আপনি হলেন মেয়ে ছেলে, আর আমাদের ইমামের মুখটা আপনি কখনো দেখতে পাবেন না। দেখা যাবে। এখন আমার মা মরে গেছে, মসজিদে হেঁকে বলছি মুফতি মাওলানা হারুনের মা মরে গেছে, অমুক সময় মাটি হবে। এখন সব গ্রামের মানুষ, আশেপাশের মানুষ যারা আছে তারা সব শুনলো, মার মাটি দিতে চলে গেল। আচ্ছা বলেন দেন, মার মাটি দিতে চলে গিয়ে যারা মার অঙ্গ মার মুখ যাদের দেখা শরিয়াতের ভাষায় হারাম জায়েজ নয়, নাজায়েজ, তারা ওকে মুখ দেখছে, দেখা জায়েজ হবে না নাজায়েজ হবে বলে। আর দেখবেন মৃত্যু বাড়িতে যত বেটা ছেলে যায় তার 3 ডবল মেয়ে সাওয়াল যায়। কেন বলেন? এ কথা বললি মেয়েরা বলবে এবারে কোনদিন বললি চাঁদা দেবনি, আর ওইটা মালেমে দাওয়াত করলি দাওয়াত করো, মানে চাঁদা বন্ধ করে দেবো। কেননা মেয়েরা কেন যায়? আমি বলি এরা যায় কাঁদি, কেঁদে তাদের একটু করে উৎসাহ দেবে। আর আরেকটা জিনিস কি হবে, অনেকদিন পরে বুর সঙ্গে দেখা হয়েছে, সারাক্ষণ গল্প করবে, ওখানে রহমত হবে না খোদার গজব হবে বলেন? ওখানে রহমত হবে। তাহলে মানুষ মরে গেলে যেতে হবে, বেটা ছেলে যাবে মাটি দিতে। তাহলে আমি বলছি হযরতে ফাতেমাতুজ জোহরা ইন্তেকাল করার পরে, ইন্তেকালের আগে স্বামীকে বলছে, হুজুর আমি ফাতেমা যদি ইন্তেকাল করে যাই, আমার এই সুসংবাদ যেন মদিনার কোন জায়গা না পৌঁছায়, আপনি গোপনত্ব ভাবে আপনি আর আমার 2 সন্তান ইমাম হাসান ইমাম হোসেন আর আবু জার গেফারি ছিল, আমরাকে নিয়ে আস্তে আস্তে দাফন করিয়ে দেবেন গোসলের ব্যবস্থা করে। কেননা যদি মদিনার বাজারে বলা হয় রাসূলের বেটি মারা গিয়েছে, তাহলে মদিনার গলিতে গলিতে জায়গা দেওয়া যাবে। এটা গেল। আর একটা ছোট্ট কথা বলছি, ফতোয়ার কথা, যেটা আমাদের সচরাচর হয়ে যাচ্ছে। আচ্ছা বলেন দেন, মসজিদের মাইক কিনে দেওয়া হয়েছে কাদের পয়সায়? মসজিদের জন্য না গ্রামের কেউ মরে গেলে হাঁকার জন্য? বলেন। আর হচ্ছেটা কি বলেন? বড় প্রভাবশালীর একজন মরে গেছে, ডাইরেক্ট এসে চেল্লাচ্ছে, ও দোস্ত ওটা কি তোমার এই চেল্লানোর জন্য দেওয়া হয়েছে? ফতোয়া বলছে চেল্লাতে গেলে পয়সা দিয়ে চেল্লাতে হবে। মাতাল্লির হাতে 50 টাকা দিয়ে দাও, যে আমি 4টে কথা বলবো, 50 টাকা দিচ্ছি, এই মসজিদের ভাড়া, মাইকের ভাড়া দিয়ে দিচ্ছি। তোমার হাদিসে বলছে তোমার বাপ মরে গেছে, মাইক করো, করে তুমি ঢালা জায়গায় হেঁকে বলো এটা হলো তোমার জন্য খরচা। আর আমরা কি করছি? বলছি কেন আমার বাপের পয়সায় মসজিদে দেওয়া হয়েছে, তাহলে কি তুমি ওতে তো ভাগ করে দেছো? এ কথা বললে আপনারা আমার উপর রেগে যাবেন না? বলেন, রেগে যাবেন তো? আচ্ছা আরেকটা ছোট কথা বলছি। আচ্ছা বলেন দেন, আমরা যে বিশ্ব নবী দিবস বলি, এখন কিছু মানুষের চুলকায়, বিশ্ব নবী দিবস বললে চুলকায়, কারণ নবীর নামে বিশ্ব বলবে কেন? আচ্ছা রাসূলকে না সৃষ্টি করলে আল্লাহ বলছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার রাসূলকে দুনিয়ার জমিনে রহমত স্বরূপ পাঠিয়েছি। এখন রাসূলকে যদি বিশ্ব নবী বললে যদি আমার আপনার ভুল হয়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্ব কবি বললে ভুল হবে না ঠিক হবে? বলেন। আরে কথা বলেন না। সে তো 4টে কবিতা লিখেছে, 4টে রচনা লিখেছে,
সেই চারটে কবিতা চারটে রচনা লেখার পরে যদি তাকে বিশ্বকবি রবীন্দ্রনাথ বলা যায় তাতে এদের মুখ চুলকায় না। আর যে যাকে না তৈরি করলে আল্লাহ বলছে আমি রসুলকে না বানালে বিশ্ব জগৎকে বানাতাম না, তৈরি করতাম না, আর তার বিশ্বকবি বললে মুসলমানের মুখ চুলকায় কেন গো? আলোচনা করলে ভাড়ার মতো মুখ চুলকায়, তার মানে কি এরা নবীর সব থেকে বড় দুশমন। যদি আজকের রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বললে যদি কষ্ট না হয়, বলছে ওটা তো বিশ্বকবি খেতাব পেয়েছে, আর খোদ তো আমার আল্লাহ ওকে বিশ্ব নবী বলে দুনিয়ার বুকে পাঠিয়েছে, যে আমার রসুলকে না তৈরি করলে। আল্লাহ বলছে কুল মা কুনতুম বিদাম মিনার রাসূল, 26 পারা চলে যান, বলছে আমি আমার রসুলকে পাঠিয়েছি। কুল মা কুনতুম বিদাম মিনার রাসূল, আমি আমার রসুলকে পাঠিয়েছি শেষ নবী করে। আমার রসুলের পরে আর দুনিয়ার জমিনে কোনো রসুল আসবে না। তাকে যদি বিশ্ব নবী বললে আমাদের যদি মুখ চুলকয়, তাহলে রবীন্দ্রনাথের বিশ্বকবি বললে মুখ চুলকয় না কেন? আমার কথা খারাপ লাগবে, ভুল বুঝবেন না। তাহলে এখানে আমাদের ঈমান আছে। ঈমানটা কিভাবে যাচ্ছে আমি একটা উদাহরণ স্বরূপ রেখেছি, আবার বলবো। আমি বলেছি লাইলা আপনি যদি জান্নাতে চলে যেতে ওগুলো বাদ যাবে। এবার আসছি বুড়িমা, বলছে ওকে একটুখানি আমাকে দেখাতে, বলছে না দেখানো যাবে না। বুড়িমা কি প্রশ্ন আছে বলেন? তাহলে মানুষ মরে গেলে কথা বলতে পারে? মেনে নিতে পারবেন না? আমি বলছি পারে। কেন? আল্লাহর ওলি যারা হয় তারা কথা বলতে পারে না? তাহলে ইমামে আযম আবু হানিফা কে ছিল? সাধারণ মানুষ ছিল নাকি? সাধারণ মানুষ ছিলেন। ভুল বুঝবেন না। এমন সময় বুড়িমা এসেছেন, বলছে বুড়িমা কি খবর? বলছে আমি একটা প্রশ্ন করেছিলাম, উনি আমার প্রশ্নের উত্তর দেয়নি। বলেছে আগামী কাল যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আপনার প্রশ্নের উত্তর দেব। অতএব ওই জন্য আজকের আমার সামনে পেয়েছি। আমার হাদিস পাকে তোমাদের নাকি কিতাবে আছে যে ওয়াদা করলে ওয়াদা পূরণ করা হলো ওয়াজিব, তাহলে আমার কাছে ওয়াদা করেছে ওয়াদা পূরণ করতে হবে। যদি না ওয়াদা পূরণ করে তাহলে আমি কিন্তু আল্লাহর কাছে বিচার দেব। কার কাছে দেবে বিচার? বুড়িমা আল্লাহর কাছে দেবে। এখন এমন করে যখন বলছে বুড়িমা কি প্রশ্ন করেছিল এখানে দাঁড়িয়ে বলো, আল্লাহর যদি হুকুম হয় আর উত্তরটা আপনি পেয়ে যাবেন। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। বুড়িমা এমন করে বরাবর ইমাম সাহেব যখন দাঁড়ায়, যখন আপনার জানাজার নামাজ পড়ানোর জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে যায়, বুক বরাবর দাঁড়িয়ে গিয়ে জানাজার নামাজে পড়েন। নাইতান ওয়া আতিয়া আরবা তাকবীরাত সালাতিল জানাজা ফারজিল কিফায়া ওয়াসসালামু লিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলান নবী ওয়াদাউ লিহাযাল মাইয়িত। মেয়ে ছেলে করে হাজিল মাইয়িতে পড়া হয়। ইমাম সাহেব বলে ইক্তাদাই তো বিহাযাল ইমাম। এমন করে ইমাম সাহেব নিয়ত করেন। এমন করে বুড়িমা বুকের ধারে দাঁড়িয়েছেন, বুক বরাবর দাঁড়িয়ে বলছে এ মৃত্যুবরণ করেছি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমি আগামী কাল আপনার একটা প্রশ্ন করেছিলাম, আপনি আমার প্রশ্নের উত্তর দেবে বলেছেন। এখন উত্তরটা না দিয়ে আপনি মারা গিয়েছেন, আমার প্রশ্নের উত্তরটা কে দেবে? আপনি বলেছেন প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দেওয়া হলো ওয়াজিব। অতএব আপনি আমার কাছে ওয়াদা করেছেন, ওয়াদা যদি পালন না করেন ওয়াজিব পালন করে যাবেন। এমন সময় কিতাবে লেখা হয়েছে, ভিতর থেকে কাপড়ের ভিতর থেকে শব্দ আসছে বুড়িমা আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছি আমার দাড়ির দাম বেশি। জোরে বলা যাবে না, নারে তাকবীর। তাহলে ইমামে আযম কি বলল? বুড়িমা আমার দাড়ির দাম বেশি। কেন বলেছে বলতে পারবেন? কেন বললো? এমন করে বুড়িমা বলছি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আপনি যখন ওই কথাটা বলবেন তাহলে আপনি কেন কালকের কথাটা আমার সামনে বলে গেলেন না? বলছে এই ইহুদি বুড়ি, শোন বুড়িমা, ইহুদি বুড়ি, এই ইহুদি বুড়ি তোর মধ্যে যদি কালেমা থাকতো, তোর মধ্যে যদি কোরআন হাদিসের কোনো কিছু থাকতো, তুই যদি মুসলমান হতিস, ঈমানদার হতিস, তাহলে আমি আগামী কালের জন্য কেন সময় নিয়েছি সেটা তুই জানতে পারতিস না কেন? আমি যদি মৃত্যু করি, মৃত্যুবরণ যখন করব, আমি যদি মৃত্যুবরণের সময় যদি আমার ঈমানটা যদি না থাকে, আমি যদি বেঈমান হয়ে মরি, তাহলে আমার দাড়ির কোনো দাম নাই। আর আমি আজকের এই ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছি বলে আমি ইমামে আযম আবু হানিফা আমার দাড়ির দাম বেশি বলেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কিরকম দাম আছে? ঈমান আছে তো নাকি? রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, যে থেকে যার সঙ্গে ঝগড়া তার বাড়ির কাছে গিয়েছি, যাবার পরে একটা ইটি হোঁচট লেগেছে, হুমড়ি খেয়ে পড়ে গিয়ে তার বাড়ির দিকে চেয়ে গাল দিচ্ছি। কেন? বলছে আমি এই রাস্তায় যাই বলে ইটটা এরকম করে রেখেছে যাতে হোঁচট লেগে পড়ে। হ্যাঁ ভাই, ওই জায়গা বলেছে না তোমার এই তকদিরে ছিল ইটি হোঁচট লেগে তাই পড়ে গেছে। আছে তো ঈমান আছে। ভুল বুঝবেন, একটু উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا وعلى آله مولانا محمد। এখন আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন রাখছি। আচ্ছা, আমাদের যদি কোনো মহব্বতের ভালোবাসার মানুষ হয়, তার দেখতে আমরা যাব না, সে আমাদের দেখতে আসবে, আমাদের কাছে আসবে বলে, তাহলে আমরা যাব তো নাকি? যেমন আমরা পীরেদের ভালোবাসি, এখান থেকে পয়সা খরচা করে ফুরফুরায় যাই তো নাকি? বা আমরা গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি, যিনি বাংলাতে যিনি প্রথম ইসলামের ঝান্ডা পুঁতেছিলেন, আমরা প্রয়োজনে জিয়ারতের জন্য অনেকে যায়, বলি জিয়ারতের জন্য যদি আপনি মনে করে যান তাহলে ওটা না জায়েজ হবে। যদি বলেন, আপনারা বলুন কি ব্যাপার মুফতি সাহেব, এটা আবার আপনি কোন ফতোয়া আনছেন? ফতোয়ার কিতাবে আছে, ফতোয়ায়ে আলমগীর, ফতোয়ায়ে সিদ্দিকীতে আছে যে দুটো জায়গা আপনি জিয়ারতের উদ্দেশ্যে যেতে পারবেন, সেটা মক্কা আর মদিনা। আর বাকি ফুরফুরা যান, আজমিরে যান, দিল্লি যান, যে কোনো মাজারে আপনি যাবেন, আপনার নিয়ত করতে হবে আমি ভ্রমণ করতে যাচ্ছি। এবার ভ্রমণ করতে যাওয়ার পরে আপনার সামনে যদি ওলিদের মাজার পড়ে, আপনি সেখানে দাঁড়িয়ে জিয়ারত করবেন, এটা শরীয়তে জায়েজ আছে। কিন্তু আপনার নিয়ত করা যাবে না যে আমি আজমিরে যাচ্ছি জিয়ারত করতে, ভুল বুঝবেন না। ফতোয়ার কথা বলছি, ফতোয়ার কিতাবে পরিষ্কার লেখা আছে। তাহলে দুটো জায়গা জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া যাবে, সেটা হচ্ছে মক্কা আর মদিনা। তাহলে বাকি জায়গা যেখানে যাব আমার নিয়ত হবে আমি ঘুরতে যাচ্ছি, ভ্রমণ করতে যাচ্ছি, দেখতে যাচ্ছি। কেন? আল্লাহ পাক কোরআনে বলছেন সাইরু ফিল আরদ, তোমরা দুনিয়াটা ভ্রমণ করো। কেন ভ্রমণ করবে? এখানে দেখছেন সমতল আছে, আর এক জায়গা দেখছেন পৃথিবীর বুকে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, তার ভিতরে আপনার কিনা 1/4 অংশের ভিতরে আবার আপনার কিনা 55 থেকে 60 ভাগ বলা হয়েছে মালভূমি, মানে মরুভূমি, শুধু বালি আর বালি। বাকিটা আমি আপনি বসবাস করছি, এটা হচ্ছে যেটাকে সমতল ভূমি, মানুষ বসবাস করছি আমরা। এখন ওইটা দেখবেন যে দেখবেন। আচ্ছা বলেন দেন, কোরআনে বলছে আলাম নাজআলিল আরদে মিহাদা ওয়াল জিবালা আওতাদা, সূরা নাবার মধ্যে এই আয়াতটা এসেছে। হাফেজ সাহেব যারা আছে নোট করবেন যে আলাম নাজআলিল আরদে মিহাদা, আল্লাহ বলছে আমি কি দুনিয়াটা তোমাদের জন্য শস্য বা ক্ষেত স্বরূপ পাঠাই নাই? ওয়াল জিবালা আওতাদা, আর আমি তোমাদের কাছে এই পাহাড় পর্বতগুলো পেরেকের স্বরূপ পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যাতে না উল্টে যায়, যাতে না উল্টে যায়। দেখবেন একটা পাল্লায় একদিকে আপনি বাটখারা দিয়েছেন, অপর দিকে কোনো মাল দেবেন না, চাগাবেন, সঙ্গে সঙ্গে আপনার থোপনায় মেরে দেবে, দেবে না? তাহলে যদি শুধু আপনার মরুভূমি আর স্থল যদি থাকতো, পাহাড় পর্বত যদি না থাকতো, তাহলে পৃথিবী থাকতো না। তাই আল্লাহ বলছে আলাম নাজআলিল আরদে মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি আল্লাহ তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। ওয়া বানাইনাহুম ফাওকা সাফান সিদাদা, তাহলে তার মাঝখানে আল্লাহ তাআলা আমাদের সবকিছু দিয়ে পাঠিয়েছে। এই আয়াতের দিকে গেলে আপনার প্রত্যেকটা পরস্পর আয়াত তাফসীর করে করে চলে যাওয়া যাবে, যেদিকে যাব না। বিষয় যেটা বলছি যে আমরা ভালোবাসার মানুষের কাছে যাই না ভালোবাসার মানুষ আমাদের কাছে আসে? তাহলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নবী হলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে লক্ষ্য করে করে বলছে, সাহাবীরা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব দোয়া করতে করতে ঘুরে ইয়ামিনের দিকে তাকিয়ে দোয়া করছে। কোন দিকে তাকিয়ে? ইয়ামিনের দিকে তাকিয়ে। অনেকেই বলে কবরের দিকে তাকিয়ে দোয়া পড়তে পড়তে আমরা বলে থাকি যে একটুখানি কিবলার দিকে মুখ করে দাঁড়াও। যদি দাঁড়ালে দাঁড়াতে পারেন, যদি না দাঁড়ালে কবরের দিকে মুখ করে দাঁড়িয়ে দোয়া করলে দোয়াও হবে। কেন কিবলার দিকে মুখ করে দাঁড়াই? কিতাবে বলছে যে ওটা আমরা কিবলাকে সম্মান করি, সেই জন্য কিবলার দিকে মুখ করে দাঁড়াই। আর যদি আপনি না মুখ করে দাঁড়ান, যদি কবরস্থানের দিকে দাঁড়িয়ে দোয়া করেন, দোয়া হবে, অসুবিধা নেই। কারণ ইসলাম কোনোদিন মতনৈক্য করেনি। ইসলাম মতনৈক্যের মধ্যে নাই।
ইসলাম হচ্ছে স্বচ্ছ বা শান্তি। কোরআন বলছে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর বুকে শান্তি স্বচ্ছপূর্ণ ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। অপর জায়গা বলছে লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবাইনা রুশদু মিনাল গাইয়ে, আল্লাহ বলছে আমি এই ধর্মের মধ্যে কোনো জবরদস্তি রাখি নাই। আছে জবরদস্তি আছেন? যে নামাজ পড়ে না আল্লাহ তার খাওয়াচ্ছে, যে নামাজ পড়ছে তার খাওয়াচ্ছে, যে নামাজ না পড়ছে রোজা না করছে তারও খাওয়াচ্ছে, যে চুরি করছে তারও পর্যন্ত আল্লাহ হেফাজত রেখেছে। দিতে পারেন সে চুরি করার সময় আল্লাহর নাম করে বার হচ্ছে, আল্লাহ আমার তো এইটাই রুজি রুটি, আমি চুরি করতে যাচ্ছি, আল্লাহ আমার হেফাজত করে যেন আমি ধরা না পড়ি। ও আল্লাহর নাম করে যায় না? যায় তো নাকি বলেন? তাহলে ও চুরি করবে কিন্তু আল্লাহর নাম করে যাচ্ছে, আল্লাহ বলছে যা। তবে যদি ধরা পড়ে তোর ভাগ্যের দোষ, যদি ধরা পড়িস তোর ভাগ্যের দোষ। এখন ও আল্লাহর নাম করে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে যে চুরি করে সেও আল্লাহর নাম করে যায়, আর যে বাড়িতে মালপত্র গুছিয়ে রাখে ও আল্লাহর নাম করে রেখে দেয়। রাখে না বলেন? কেউ আল্লাহর নাম করে রাখে। এই যে পাখিগুলো যারা সকালবেলা খাদ্য খুঁজতে আসে, অনেকে কেউ ইয়ারগানের গুলি যায়, অনেকে কেউ আপনার কিনা চামগুলতির মাধ্যমে যায়, অনেকে কেউ দেখা যায় এমনি কিছু চাপা পড়ে মারা যায়। কিতাব বলছে যে পাখিটা রাতে আল্লাহ তসবিহ পড়েছে সকালবেলা খাদ্যের জন্য, বিসমিল্লাহ বলে যখন খাদ্যের জন্য পাখিটা বেরিয়ে আসে, আল্লাহ বলছে ওই পাখিটা সম্পূর্ণ দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওর বিপদ হয় না। কিন্তু আমরা মুসলমান ভোরের বেলা যখন বেরিয়ে যাই, ভুল বুঝবেন না, ভোরের বেলা যখন বেরিয়ে যাই মসজিদে আজান হয়, ফজর নামাজ পড়ে বেরিয়ে যাই, বলতে পারবেন? নামাজ পড়ে গেলি বলছে 10 পাবিনি, নামাজ পড়ে গেলি 10 পাবিনি, ভালো কথা মেনে নিলাম। তাহলে 10 হচ্ছে আপনার 4:15, আপনার মনে করো ফার্স্ট 10 নাকি? তাহলে তার আগে ওয়াক্ত হয়ে যাচ্ছে 4টে কত? আপনি যখন গাড়িতে ট্রেনের উপরে বসছেন, বসার পরে আপনি ওযু হয়ে ট্রেনে বসে একটা সাইডে দাঁড়িয়ে বসে নামাজ পড়লে নামাজ হবে না? কিন্তু আমরা তো পড়বনি নিয়ত করে নিয়েছি যে পড়বনি। হুজুর বলছে বলুক পড়বনি, পড়ার দরকার নেই, পড়ার আপনার দরকার নেই। কখন ধরা পড়বেন? যখন সোজা হবে, যখন সোজা হবে তখন পড়ে নেবেন। এবার আপনি ট্রেনে নিয়ত বেঁধেছেন এইদিকে কিবলা মনে করে, ও ট্রেন যদি ঘুরে আপনার পিছনে চলে আসে, রাসূল বলছে নিয়ত যখন বেঁধে নিয়েছো যেভাবে ঘুরুক না কেন নামাজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? পৃথিবীতে ক জায়গা নামাজ পড়া শরীয়তের ভাষায় হারাম বলতে পারবো? পৃথিবীতে এই পুরো পৃথিবীর মধ্যে ক জায়গায় নামাজ পড়া শরীয়তের ভাষায় হারাম বলতে পারবেন? যত বয়স হয়েছে তার থেকে বেশি ওয়াজ শুনেছেন আমি বলবো। 60 বছর যদি বয়স হয় মনে হয় 320 বছর ওয়াজ শুনেছেন, 320 খানার বেশি। একবার বলতে পারবেন? বড় বড় হুজুর তো আমাদের এখানে আসে, বা আমরা তো সব জায়গায় ওয়াজ নসিহত করে বেড়াচ্ছি। ক জায়গায় নামাজ পড়ার কথা শরীয়তের ভাষায় হারাম আছে আমাদের জানা নেই। বলে হুজুর কি বলে নতুন নতুন কথা নয়, এগুলো হচ্ছে হাদিসের কথা। তাহলে রাসূল বলছে পৃথিবীর জমিনে 7টা জায়গা নামাজ পড়া চলবে না, বাকি যেখানে খুশি আপনি দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ হবে। এ বলছে হুজুর মাঠের মাঝখানে রোয়া কাজ করছি, নামাজ পড়বো কি করে? কোথায় রাখা আছে মাঠের মাঝখানে নামাজ পড়ছি? ওযু করে নে, ওইভাবে কাপড়টা ছেড়ে দে, কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে তুই শুধু খালি হাতের উপরে ইশারা বরাবর সিজদা দিবি। আল্লাহ বলছে ওই নামাজটা আমার কাছে সবথেকে কামিয়াবি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পড়বে কোথায়? আসলে এর ঠিক জায়গা তো গিট বাঁধা রয়েছে। একটা কথা বলছি, ভুল বুঝবেন না। এখন মনে করুন একটা খাঁচা ভর্তি করে একটা আপনার কিনা যেটাকে বলে মাছ নিয়ে আসা হয়, কি বলে চাকন। এখন চাকন ভর্তি করে আপনারা মাছ আনেন, জ্যান্ত মাছ থাকলে আপনারা কি করেন? ওই অবস্থায় আনেন না চাপা দিয়ে আনেন? জ্যান্ত মাছ হলে চাপা দিয়ে আনেন না, ওই যে অবস্থা থাকে ওইরকম আলগাভাবে আনবেন। আচ্ছা ক্যাকড়া যারা নিয়ে যায় ওরা কি ওই আলগাভাবে নিয়ে যায় না নেটের ভিতরে করে নিয়ে যায়? আমি বোঝাতে চাচ্ছি, ভুল বুঝবেন না। তাহলে যারা ক্যাকড়া নিয়ে যাচ্ছে তারা নেটের ভিতরে নিয়ে যাচ্ছে, আর একটা যাদের তার ভিতরে শক্তিমান ক্যাকড়া আছে, দুর্বল ক্যাকড়া আছে। এখন শক্তিমান ক্যাকড়া উঠে চলে যাচ্ছে বেয়ে বেয়ে এদের টপকে, আর পিছন থেকে দুর্বল ক্যাকড়াটা এরকম পাথরে টেনে রেখে দিয়েছে। ও বলছে এই দোস্ত ছেড়ে দে। বলছে কেন ছাড়বো? তোর ক্ষমতা আছে আমাদের উপর মারিয়ে চলে যাচ্ছিস, কোথায় যাবি? বলছে আমি বেইরে পালাবো। বলছে যাবি কোথায়? তুই যে জাহান্নামে যাবি, যেখানে যাবি আমার সেখানে নিয়ে চল। বুঝতে পারিনি কথাটা?
তুই যেখানে যাবি আমার সেখানে নিয়ে চল। বাড়িতে বউর কাছে বলে যাচ্ছে, দেখ আমি কলকাতায় যাচ্ছি। তা বলছে যাও। তা বউ ওই রকম আর এও ওই রকম। তা বউ আর একবার বললি যে নামাজটা পড়ে বার হও না, দরকার নাই পরের ট্রেনে যাবে 50 টাকা নাই কম হবে। তা বলছে না ঠিক আছে তুই যাচ্ছিস কি আনতে হবে বল না। ও বলে দিলে বউ নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না। তাহলে বলেন যদি বউ জাহান্নামে যায় ও কোথায় যাবে? কোথায় যাবে? কেকড়ার মতো যাবিনি, ধরে রাখবে, ভুল বুঝবেন না আমাকে। তাহলে আমি বলেছি তার ভালোবাসি তার কাছে যাব না, সে আমার ভালোবাসা আমার কাছে আসবে। তাহলে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি হলেন তিনি হলেন আমার আপনার রাসূল, রাসূলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন উনি ইয়ামিনের দিকে মুখ করে আর দোয়া করছে, ইয়ামিনের দিকে মুখ করে দোয়া করছে। আর এমন সময় সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ইয়ামিনের দিকে কেন মুখ করে না দোয়া করছেন? বলে দেখো আমি কেন দোয়া করছি, ইয়ামিনে এমন একজন ব্যক্তি আছে সে আমার উম্মতের দুটো গোত্রে ছাগল চরানো, একটা হচ্ছে মোজার গোত্রের আর একটা হচ্ছে বনু কাইস গোত্রের। এই দুটো গোত্রে আরবে সবথেকে বেশি ছাগল ছিল। আর এই দুটো গোত্রের যতগুলো ছাগল আছে ওই ছাগলের যতগুলো লোম আছে ওই লোমের একটা একটা লোমের পরিবর্তে আমার এই উম্মতে মুহাম্মাদীদেরকে জান্নাতে নিয়ে যাবে। ইয়ামিনে এইরকম একটা লোক আছে, তাই আমি তার দিকে ফিরে দোয়া করছি। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। একটা ছাগলের গায়ে কটা লোম আছে বলতে পারবেন? এই মা বোনেদের জায়গা করেছে মাঠে, মা বোনেদের জায়গা মাঠে করেছে। আপনারা একটু মাঠে যান। এই যারা ভলেন্টিয়ার আছেন ভাই, ভলেন্টিয়ার ভাইরা আপনারা ওদেরকে একটু সাইডে করে দেন জায়গা। তাহলে আমি যে কথা বলতে বলতে চলে গেলাম, একটু করে দরুদ শরীফ পড়ি, অন্যমনস্ক হয়ে গেছি। দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আপনারা ওয়াজে শুনেছেন অনেকে, রাসূলের মরে যাবার পরে দুজন সাহাবীকে আল্লাহ রাসূল ওয়াদা করেছিল যে ইয়ামিন দেশে একটা লোক আছে তার নাম হলো ওয়াইস করনি, বা হাদিসে বলা হয়েছে আউসাল করনি, আর তার বাংলা জীবনীতে লেখা আছে ওয়াইস করনি। হইচইটা বেশি হয়ে যাচ্ছে। এখন কথা হলো আল্লাহ রাসূল ইয়ামিনের দিকে ফিরে দোয়া করেন। এই কথা সাহাবীরা জিজ্ঞাসা করলেন হুজুর ওদিকে ফিরে কেন দোয়া করেন? তো বলছে ওখানে আমার একটা উম্মত আছে, আমি রাসূলুল্লাহ আমাকে চোখে দেখিনি, রাসূলের চোখে না দেখে এমন একজন ব্যক্তি সে হচ্ছে তাবি, সাহাবীদের কাছে কলেমা পড়েছে। তালি যারা সাহাবীদের কাছে কলেমা পড়েছে তারা হচ্ছে তাবি, যারা রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়েছে তারা হচ্ছে কি সাহাবী। তালি রাসূল জীবদ্দশায় কিন্তু ওই আউসাল করনি তিনি ছিলেন বাড়িতে, কিন্তু রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার ভাগ্য আল্লাহ তার জোটায়নি। যদি বলেন কেন জোটায়নি, তাহলে ওকে কেন জোটায়নি আর রাসূল তার জন্য বা দোয়া কেন করেছেন? সাহাবীরা প্রশ্ন করেছেন, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন দেখো ওই আউসাল করনি বা ওয়াইস করনি এ হচ্ছে আমার একজন তাবি, তবে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে ওর দিদার হবে না আর ও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। তার কারণ ওর বাড়িতে একটা বৃদ্ধ মা আছে, ওই বৃদ্ধ মার সমস্ত দায়িত্বকে পালন করতে হয়, তাই আমি রাসূলুল্লাহ আমার কাছে আসার সময় নাই। তাহলে আমার আপনার বাড়িতে যাদের বৃদ্ধ মা আছে তাদের প্রতি কেমন আচরণ আমরা করি বলে? কেমন আচরণ করি? আমাদের বাড়িতে মা আছে তো নাকি? আমার মা হারিয়ে মা মরে গেছে, বাপ মরে গেছে, আমাদের কথা বাদ যাদের আছে। তাহলে রাসূল বলছে পিতা মাতা হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হাদিস। পিতামাতা তোমাদের জন্য জান্নাত আর পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। পিতামাতা যদি একবার আফসোস করে বলে আল্লাহ আমার এই ছেলেটাকে তুমি হেফাজতের সঙ্গে রেখো, আল্লাহ বলছে দুনিয়ার জমিনে ওই পিতার ওই দোয়ার মারফতে আল্লাহ তাআলা ওই সন্তানের কোনো মুসিবত দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর পিতা কিংবা মাতা যদি একবার আফসোস করে বলে আল্লাহ আমার প্রতি খারাপ আচরণ করছে, আল্লাহ তুমি একে হেফাজত করো।
তাহলে কি বিপদ আসবে না আসবে না? হ্যাঁ, বিপদ আসবে। একটা কথা বলবো, আলোচনা রাখবো নাকি? যে কেন বিপদ আসবে? এখন মা বাপের সঙ্গে কেন খারাপ ব্যবহার করলে তাদের কেমন বিপদ হয়েছে আর না হয়েছে, আর রসুল পিতামাতার সঙ্গে কেমন ব্যবহার করেছিলেন। আল্লাহ রসুল আল্লাহর হাবিব বসে আছেন, সাহাবীরা আছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কথা বলতে বলতে হঠাৎ লক্ষ্য করে দেখছেন মরুভূমির বালির উপর থেকে কে টুকটুক করে লাঠি নিয়ে টুকটুক করে হেঁটে হেঁটে আসছেন। রসুল দূর থেকে দেখতে পাওয়ার পরে রসুল সাহাবীদেরকে বললেন, তোমরা একটু শান্ত হও, আমি রাসূলুল্লাহ আসছি। আল্লাহ রসুল দৌড়ে চলে গেলেন। আল্লাহ রসুল দৌড়ে চলে গেলেন। যাওয়ার পরে বুড়িমার পাশ থেকে ধরে ধরে গেলে রাসূলুল্লাহ নিজের গায়ে রুমালটা বিছিয়ে দিয়ে বসে দিলেন। সাহাবীরা বলছে, হুজুর এটা কে? আপনি ওকে নিজের রুমাল বিছিয়ে দিয়ে নিজের জায়গায় বসিয়ে দিলেন? তা বলছে, এটা হলো আমার দুধমা হালিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুধমা হালিমা যে দুধ খাইয়েছে, আর যে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, দুটো এক। 10 মাস 10 দিন যে গর্ভে রেখেছে সে দুটো এক কি? তাহলে যে মায়ের শ্বশুর আর বাপ দুটো এক, এক হবে কি? শাশুড়ি আর নিজের মা এক হবে কি? কোনদিন এক হবে না। তাহলে তবু রসুল তাকে সম্মান করলেন, আর আমরা কি করছি? কাকে সম্মান করব? এখন দেখা গেল মা যদি সকালে বলে, বাবা একটু বাজারে যাচ্ছি, আমার একটু ছোট্ট নেশা পান খাই, 5 টাকার পান আনিস না, ছেলে কিন্তু কানে তুলো ঢুকিয়েছে, শুনতে পাইনি। আর বউ ওদিকতে বলছে, এই দেখো বাপের বাড়ি যাব, মা দইটা ভালোবাসে আর ছানা ভালোবাসে, খবরদার 2 দই আর একটা ছানা নিয়ে এসো। এ কিন্তু সবার আগে এইটা কিনে বাড়ি নিয়ে গিয়ে হাজির। ভুল বুঝবেন না আমাকে, আমি বোঝাতে চাচ্ছি আজকে যে আমরা কোথায়, আমাদের মধ্যে কতটা স্বচ্ছতা আছে। এখন ও কি করলো? আগে এই দুটো কিনে নিয়ে বাড়ি গিয়েছে, বিবির হাতে দিচ্ছে, আর মা বলছে, বাবা পান এনেছিস? বলছে, আল্লাহর কি রে মা, মনে নেই নাকি ওর আনার ইচ্ছা বলেন? তাহলে ওই মা দোয়া করবে? ওই মা দোয়া করবে না বদদোয়া দেবে? বলেন। দায়াল কালবি, যিনি হচ্ছেন দায়াল কালবি, এর ঘটনা জিতে গেলে এদিকে আমি থাকতে পারবো না। তাহলে এইদিকে যে রসুলের মহব্বত ভালোবাসাটা কতটা আমাদের মধ্যে হওয়া উচিত। হযরত আওসাল কারনী এমন সময় মাঠে ছাগল চরাতে চলে গেলেন। আমার রাসূলুল্লাহ দোয়া করেছেন দায়াল কালবি দাও আওসাল কারনীর জন্য। আওসাল কারনী কিন্তু মায়ের কথা শুনছেন। মা বলছে, বেটা আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের কথা মায়ের কাছে গিয়ে বলছে, আমার আম্মা জান, মক্কার নগরে, আরব দেশে মক্কা নগরে আব্দুল্লাহ বলে একজন ব্যক্তি, তার একটি মাত্র সন্তান, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আরবের বুকে জন্মগ্রহণ করেছেন। তিনি হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। আর যারা তারা হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাবে, মুসলমান হয়ে গেলে তার ইহকালে শান্তি, পরকালেও শান্তি হবে। এ আমার আম্মা জান, আপনি আমাকে একদিন সেখানে যেতে দেবেন? মা বলছে, বেটা আমি অসুস্থ হয়ে আছি, বেটারে অবশ্যই তোমাকে আমি যেতে দেব, কোনো অসুবিধা নাই। তবে আমি তোমার কাছে প্রথম একটা ওয়াদা করছি, বেটা আমি ওয়াদা করছি, আমার ওয়াদা তুমি খেলাফ করতে পারবে না। বলছে, মা আপনি যেটা বলবেন সেটা আমি শুনবো, কোনো অসুবিধা হবে না। বলছে, বেটা তুমি যাবে আরবের বুকে, যাবে মক্কা নগরে, গিয়ে তুমি হাজির হবে। হওয়ার পরে তুমি রাসূলের বাড়িতে যাবে। আমার রাসূলের সঙ্গে যদি দিদার হয়, সাক্ষাৎ হয়, তার কাছে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে বেটা। কিন্তু তুমি, আমি তোমার একটা কথা বলি, আমি মা বলছি, খবরদার তুমি সেখানে কোনো অপেক্ষা করবে না, দেরি করবে না। যদি রাসূলকে যদি বাড়ি না দেখতে পাও, তাহলে তুমি ঘুরে আমি তোমার মা আমার কাছে চলে আসতে হবে। মা এই ওয়াদা করলো, বেটা ওয়াদা পূরণ করার জন্য আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাক্ষাতের জন্য চলে যায়। হযরত কিতাবে লেখা হয়েছে, হযরত আওসাল কারনী মদিনার জমিনে গিয়ে হাজির হয়েছে। এমন সময় হযরত আয়েশাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলে গেলেন, খাদিজা দেখো, হযরত আয়েশা থেকে হাদিসটি বর্ণিত আছেন। বলছে, আয়েশা যদি আমার বাড়িতে কেউ আসেন, খবরদার মেহমান হিসেবে তুমি তার জায়গা দেবে। আর যদি সে না থাকতে চায়, তাহলে তার সুরক্ষাটা, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তুমি দেখে নেবে এবং তার সুরাত তুমি আমার কাছে বলে দেবে। আর আমি রাসূলুল্লাহ, আমার আসতে যদি দেরি হয়, আমি তোমার কাছ থেকে জেনে নেব। রাসূল জানে তো যে আসবে, কিন্তু আল্লাহ তাআলা বলছে, মাকারু মাকারাল্লাহি আল্লাহু খায়রুল মাকিরিন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবথেকে বড় চালাক কে? সবথেকে বড় চালাক কে? এখন আমাদের যিনি মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী চালাক নাকি? প্রধানমন্ত্রী, তাই প্রধানমন্ত্রী চালাক কি?
বলছে হিন্দুস্তান আর হিন্দুস্তান করতে হবে, বলছে মোল্লাদের এখানে রাখা যাবে না, অসুবিধা নেই, ওদের তেড়ে দিতে। বলছে কেন? একে হিন্দুস্তান বানাতে হবে। তাহলে খুব চালাক, চালাক তো নাকি? ও চালাক। আল্লাহ বলছে মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি যত চালাক হও না কেন, আমি আল্লাহ তার থেকে আরো অধিক চালাক। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, কোন সালে বলেছিল যে এনআরসি হবে? মনে আছে? 19-এ বলেনি? যখন প্রথম এতে আসলো আল্লাহ কি দিয়েছিল সেই বছরে? আল্লাহ বলছে ঠিক আছে তুই সব করবি, একটু চিন্তা কর, তোর পিছনের ভাবনাটা কর। এমন সময় আল্লাহ চীনে একটা রোগ দিলে, নামটা কি? নামটা কি? করুণা না করোনা? কোনটা? করুণা বলবেন না, করুণা মানে দয়া, আর করোনা ওটা করোনা। করুণা মানে হচ্ছে দয়া, রহমানুর রহিম। এই নামের অর্থ হচ্ছে পরম করুণাময় দয়ালু। আর ওটা করোনা দিল কোথায়? চীনে। পৌঁছাবে বলে বলছে সব ছেড়ে দে। বললে ইউনিভার্সিটির কথা বাদ দে, সব বাদ দে। বললে কি করবি? বলছে আগে বন্ধ কর। কি বন্ধ করবো? বলছে কোন জায়গার মাল কোন জায়গায় আসা যাবে নি, যে যেখানে আছে ওখানে থাকবে। স্কুল বন্ধ, সব রাস্তাঘাট বন্ধ, গাড়ি ঘোড়া যাওয়া বন্ধ, সবকিছু বন্ধ হয়ে গেল। করেছে কে বলেন? করেছে কে? আর কথা বলে না, কে করেছে? তাহলে আল্লাহ। আল্লাহ বলছে দেখ আমি যাদের সাথে আছি তাদের কেউ কিছু করাতে পারবি না। আবু বকর আর রাসূলুল্লাহ গারে হীরার ভিতরে ঢুকেছিল কাফেরদের অত্যাচারে, তো নাকি সংক্ষিপ্ত ভাবে বোঝাতে যাচ্ছি। সেখানে কাফেররা গিয়ে হাঁটাহাঁটি করছে। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ কাফেররা এসে গেছে, ওরা নিচু করে দেখা পাবে। আল্লাহ বলছে, রাসূল বলছে দেখো আল্লাহু মা'ানা। ও আবু বকর তুমি ভেবো না আমি আর তুমি আছি, আমাদের সঙ্গে খোদ আল্লাহ আছে। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আমাদের কাছে আল্লাহ নেই, আমাদের কাছে আল্লাহ আছে। দলিল কোরআনে চলে যান। কোরআন বলছে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমি আল্লাহর বান্দার হাড়ের মোটা শিরায় বসে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে সাথে করে নিয়ে মিথ্যা কথা বলছি, আল্লাহকে সাথে করে নিয়ে চিটিংবাজি করছি, আল্লাহকে সাথে করে নিয়ে চুরি করছি, আল্লাহকে সাথে করে নিয়ে নামাজ বন্ধ করছি, আল্লাহকে সাথে করে নিয়ে ঘুষ খাচ্ছি। ছাড় দেবে তো? ছাড় দেবে তো? একটু চিন্তা ভাবনা করেন। যত খুশি খেয়ে যান, অসুবিধা নেই, কিন্তু সাথে আছে দুটো ফেরেশতা এখানে বসে আছে। তাহলে আল্লাহ বলছে আমি সাথে আছি। ও এমন সময় মদিনা এসে হাজির, রসুলের বাড়ির সামনে জিজ্ঞাসা করে হাজির করে রসুলের বাড়ি। বলল হ্যাঁ। এখন বাড়ি ভিতরে ঢুকতে গেলে অনুমতি চাই, কোরআন দলিল। আল্লাহর কোরআনে দলিল বলছে বাড়ির ভিতরে ঢুকতে গেলে অনুমতি নিতে হবে। আল্লাহর কোরআন বলছে যখন কোন মুসলমান মুসলমানের বাড়ির ভিতরে ঢুকবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আলিহা। একজন মুসলমান যদি অপর মুসলমানের বাড়িতে ঢোকে, নর হও আর নারী হও, তোমাদের অনুমতি নিতে হবে। আওসাল কারনি বাড়ির কাছে এসে হাজির, সালাম দিয়েছেন। বাড়ির ভিতরে ঢোকার বলছে হুজুর আছে? বলছে না হুজুর নেই। এমন সময় বলে গিয়েছেন হযরতে আয়েশাকে যে চেহারাটা একটু জিজ্ঞাসা করবে কোথায় থেকে এসে একটু বলবে। পাশ থেকে ভিতর থেকে আওয়াজ দিচ্ছে আপনি কোথা থেকে এসেছেন? তা বলছে আমি কারান শহর থেকে এসেছি। আওসাল কারনি, তার কারানে বাড়ি, কারনি বলা হয়। পরিচয়টা দিলেন, নাম কি বললেন? তা বলছে চেহারাটা দেখলেন। আল্লাহ রাসূলের তার আগে স্বপ্নের মাধ্যমে তার চেহারাটা দেখিয়ে দেওয়া হয়েছিল। এখন দেখিয়ে ও বলার পরে বলছে রাসূল যখন নেই, সঙ্গে সঙ্গে দৌড়ে চলে গেল, কেননা মায় ওসিয়াত করে এসেছে দেরি করতে পারবেন না। এমন সময় রাসূল নামাজ পড়ে এসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন, আয়েশা আমার বাড়িতে কি কোনো মেহমান এসেছিল? বললে হুজুর এসেছিল কিন্তু দেরি করেনি, আপনার পরিচয়টা নিয়ে চলে গিয়েছে। আমি তার পরিচয়টা বলছি। পরিচয়টা সবকিছু বললেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে আলী, হযরতে তালহা, হযরতে আবু জার গিফারি, এমন করে হযরতে আব্বাস, হযরতে উসমান, এমন করে সাহাবীরা আছেন। সাহাবী থাকতে থাকতে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আবু বকরের দিকে খেয়াল করলেন না, আল্লাহ রাসূল হযরতে আব্বাসের দিকে খেয়াল করলেন না, আল্লাহ রাসূল হযরতে ওমরের
দিকে খেয়াল করলেন, আলীর দিকে খেয়াল করে বলছেন, ও হযরতে ওমর আর হযরতে আলী, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করে যাব, দুনিয়ার জমিনে ওই ব্যক্তির সঙ্গে আমার দিদার হয় নাই, ওই ব্যক্তির সঙ্গে আমার সচক্ষে সাক্ষাৎ হয় নাই, এর নাম হলো আওসাল কারনি ওয়াইস করনি। দেখো দুনিয়ার জমিনে ওই ব্যক্তির সঙ্গে প্রথম যদি সাক্ষাৎ হয় তোমাদের দুজনের হবে, সেটা হলো হযরত আলী আর হযরত ওমরের কথা বললেন। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার কথা কেন বললেন না? বলে না, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম কেবলমাত্র ওই দুইজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হবে। কেমন ভাবে সাক্ষাৎ হবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জীবনে ওয়াইস কুরুনিকে দেখিনি, আর আপনি ওয়াইস কুরুনিকে দেখেননি, তাহলে আমরা ওয়াইস কুরুনি নামটা শুনেছি, কিন্তু তাকে পরিচয় পাবো কিভাবে? তার চরিত্রটা কেমন হবে, তার আখলাকটা কেমন হবে, তার দেখতে কেমন হবে, আপনি একবার বলে দেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তাকে দেখিনি, কিন্তু আল্লাহ তাআলা আমার দিলের সঙ্গে তার দিলটা জুটিয়ে দিয়ে আমি রাসূলুল্লাহ সচক্ষে তার সঙ্গে সাক্ষাৎ না করলে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আমাকে দেখিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের হাদিস আছে, মান রাআ ফিল মানামে ফাকাদ রাআনি হাক্কুন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বললেন যে আমি রাসূলুল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে দেখলো, সে আমি রাসূলুল্লাহ আমাকে সত্য দেখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিয়েছিলেন, বলে দেখো তার শরীরটা হবে জীর্ণ, তার শরীরটা হবে জীর্ণ, তার মাথার চুল হবে উগ্র কুমড়ো, সে পাগলের মতো থাকবে সব সময়, তার গায়ে কোনো নূতন পোশাক থাকবে না, তার গায়ে কেবলমাত্র একটা কম্বল থাকবে, আর ওই কম্বলে থাকবে লক্ষ লক্ষ আপনার কিনা শত শত আপনার তালি দেওয়া। সে কারোর কোনো পোশাক পরিধান করবে না, সে কারোর বাড়ি কোনো খাদ্য খেতে যাবে না, সে কারোর সঙ্গে কোনোদিন ওটা পোশাক চলাচল করবে না, সে কোনো মানুষের সঙ্গে চলবে না, সকল মানুষ তাকে দেখলে ঘৃণা চোখে দেখবে। আচ্ছা মুসলমান, আমরা তো মুসলমান হয়েছি, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বলুন আপনার বাড়িতে ভালো ভালো মেহমান এসেছে দুপুর বেলা, আপনি পলোয়া রান্না করেছেন, ভালো ভালো রান্না করেছেন, করার পরে এমন সময় একজন ভিক্ষুক আপনার কিনা নোংরা জামা গায়ে দিয়েছে, আপনার বাড়ির সামনে এসে বলছে, মা আজকে দুদিন খেতে পারি না, আপনার বাড়িতে এসেছি, আপনি কি আমাকে দুটো ভিক্ষা দেবেন, আমাকে দুটো ভিক্ষা দেবেন? আপনি মুসলমান, আপনি বুকে হাত দিয়ে বলেন, আপনার বাড়ি ভালো ব্যবস্থা হয়েছে, জোগাড় হয়েছে, আপনি ওই বাড়িতে কি ওকে ডেকে নিয়ে আপনার ওই সুন্দর সুন্দর কুটুমের পাশে বসে খাওয়া দেবেন? কথা বলতে হবে, বলেন দেবেন? কথা নেই মুসলমান। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছে, ওই জায়গা ওই বাড়িগুলো তাকে খিড়কি দিয়ে তাড়িয়ে দেবে, চলে যাও, তোমার ভিক্ষা নেবার সময় হয়নি, এখন তুমি ভিক্ষা নিতে এসেছো, তোমার তো লজ্জা বোধ হয় না? আমার বাড়ি নতুন নতুন আত্মীয় এসেছে, কুটুম এসেছে, তার সামনে এসে ভিক্ষা চাইছো। আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহা ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছে, যদি তোমার বাড়িতে কোনো ভিক্ষুক আছে, কোনো সাইল আছে, খবরদার তোমরা তাকে খিড়কি দিয়ে তাড়িয়ে দেবে না, তোমরা তাকে কাছে করে নেবে, নেবার পরে তোমার যে জায়গায় আত্মীয়কে বসাচ্ছ ওই জায়গায় আত্মীয়র জায়গায় তাকে স্থান দিয়ে দাও, দেওয়ার পরে তাকে এক মুঠো ওই খাদ্য খাইয়ে দাও। ওই খাদ্যটা খাওয়ার পরে ওই ব্যক্তিটা যদি আল্লাহর কাছে হাত তুলে কাঁদে, আল্লাহ তাআলা বলছেন ওই খাদ্যটা হাসরের ময়দানে জান্নাতি খাদ্য হিসাবে গণ্য হয়ে যাবে। আমরা কি করব বলেন? বুকে হাত দিয়ে বলেন, করব? এত ভালো ভালো প্যান্ট জামা পরে এসে আর ওই ভিক্ষুকের এদের পাশে বসে খাওয়া দেবো, কিন্তু ওটা তো ভিখারি না হতে পারে। আমি আলোচনা রাখছি, বুঝিয়ে দেব, ও ভিখারি তো না হতে পারে, হতে পারে না। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবে লেখা হয়েছে, জান্নাতের খাদ্য তার কাছে আসতো, আসার পরে ওই খাদ্য তিনি ইফতার করতেন, আর বাকি যেটা থাকতো আবার তিনি মুড়ে পাঠিয়ে দিতেন, আল্লাহর রহমতের জান্নাতে চলে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর তরফ থেকে খাদ্য এলো, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খাদ্যগুলো খেলেন, খাওয়ার পরে দেখেন কিনা একজন মেহমান ভিক্ষুক সেজে এসে বাড়িতে হাজির হয়ে গেছেন। উনি কি করলেন? তাকে বসালেন, বসানোর পূর্বে নিজে খেলেন, খাওয়ার পরে খাদ্যটা তাকে দিলেন। হুজুর আপনি এই খাদ্যটা খান। ভিক্ষুককে বললেন, ভাই আপনি এই খাদ্য খান। এখন ভিক্ষুককে খেতে দিয়েছেন, উনি খাওয়ার পরে বাকি খাদ্য জান্নাতে পাঠিয়ে দেয়, আবার আল্লাহর তরফে চলে যায়। কিন্তু ওই দিন মেহমান এসেছে বলে ওই মেহমানকে খাদ্যটা খেতে দিয়েছেন, ওই মেহমানটা খাদ্যটা খেলেন না। সারাটা রাত ওই খাদ্যটা ওইভাবে রইল। ওই মেহমান সারাটা রাত আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিলাম। ইবাদত করে কাটিয়ে দেওয়ার পরে এমন সময় যখন সকাল হয়ে গিয়েছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম
সালাম দেখেন ওই মেঘমান সে নিজের নামাজ পড়ছে, আল্লাহর তাসবিহ পড়ছে, কিন্তু আল্লাহর জান্নাতি যে খাদ্যটা ছিল ওই খাদ্যটা যে খেলো না, খাদ্যটা বাদ দিয়ে রেখে দিয়েছে। এমন করে সকাল যখন হয়েছে জিজ্ঞাসা করছে, হুজুর ও ভাই ভিক্ষুক, তুমি কেন আমার বাড়ি মেহমান হয়েছ? আমি যে খাদ্যটা খেয়েছি তোমার জন্য রেখে দিয়েছি, তুমি এই খাদ্যটা কেন ভক্ষণ করলে না, খেলে না, একবার বলো। ওই ব্যক্তি কোনো কথা বললেন না, খাদ্য খাওয়ার কোনো কথা না বলে বলছে, হুজুর চলুন একটু ঘুরে আসি, একটু ভ্রমণ করে আসি। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার বাড়ির যে মেহমানটা ছিল ওরা দুজনে আপনার কিনা ঘুরতে চলে গেল। যেতে যেতে কিছুটা দূরে গিয়েছেন, যাবার পরে কিতাব বলছে একটা মরুভূমির উপরে চলে গেলাম। যাবার পরে দেখতে একটা রাখাল কতগুলি ছাগল চড়াচ্ছেন। ওই ছাগল চড়ানোর কাছে গিয়ে বলছে এমন করে, হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ভাই ইদ্রিস এখন একটা কাজ করো না, ওই যে ছাগল চড়ছে ছাগল একটা ধরো না, ওই ছাগলটা জবাই করে সুন্দর করে ভুনা বানিয়ে খাই। আল্লাহর নবী হযরত ইদ্রিস বলছে, ভাই মেঘমান আমি তোমাকে জান্নাত থেকে আসা খাদ্য তোমাকে দিয়েছিলাম, তুমি ওই খাদ্যটা ভক্ষণ করলে না, খেলে না। এখন তুমি শরীয়তের ভাষায় যেটা হলো খাওয়া হারাম, পরের কোনো বস্তু না বলে খাওয়া চলবে না, চলবে না। তাহলে ওই বাড়িওয়ালার ওই ছাগলের মালিক কোথায় আছে জানি না, ওই ছাগল চড়াতে এসে যে রাখাল, আর আপনি বলছেন ওই ছাগল ধরে জবাই করে ভুনা বানিয়ে খাবে, এটা তো খরিয়াতে কোনোদিন জায়েজ হবে না। ফেরেশতা তিনি ছিল কিন্তু ভিক্ষুক হিসাবে এসেছেন, কোনো কথা বললেন না, একটু আগে চলে গেলাম। যাবার পরে বলছে হুজুরগণ এমন করে আবার একটা যাওয়ার পরে কিছুটা দূরে গিয়েছে, যাওয়ার পরে বলছে ভাই কিছু বাকি আছে, বাকিকে ডাকলেন, বলছে চাবি একটা ধরে জবাই করো না কেন, কিংবা অমুকের কাছে সুন্দর একটু ফল হয়েছে, ভাই ওই ফলটা একটুখানি পারো না আমরা একটু ভক্ষণ করি। বলছে হুজুরগণ শরীয়তের ভাষায় ওটা খাওয়া হলো হারাম, কারোর কোনো জিনিস না বলে খাওয়া যাবে না, কারোর কোনো জিনিস না বলে খাওয়া ইসলাম পছন্দ করে না। এমন করে যখন দ্বিতীয়বার পরীক্ষা করলেন, করার পরে তৃতীয়বার যখন বলছে ভাই আপনি কে একটু পরিচয়টা দেন না, আমার জান্নাত থেকে খাদ্য আসলো, আপনি খেলেন না আমি খেলাম, আবার আপনি ছাগল ধরে খাবে, বলছে আপনি অপরের মাল ভক্ষণ করে খাবেন, বলছেন আপনার পরিচয় নাই। বললে শোনেন শোনেন, আমি এমন কোনো ব্যক্তি নয়, আমি গোলাম আল্লাহর রহমতের ফেরেশতা হযরতে জিবরাইল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে যে ভিখারি এসেছে ওটা ভিক্ষুক কি অন্য কিছু তো হতে পারে, আপনার বাড়ি পরীক্ষা করার জন্য এসেছে, তাহলে ওটা আপনি কি করছেন, তাকে তাড়িয়ে দিচ্ছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবাই এমন করে রাসূলের একজন বিবির নাম হলো হযরত উম্মে সালমা। হযরত উম্মে সালমার বাড়ি আমার রাসূলের ডিউটি পড়েছে, অর্থাৎ রাসূলের বিবি ছিল, তাদের প্রত্যেককে পালা সিস্টেম করা ছিল। এমন করে রাসূলের বাড়িতে একদিন ওর বাড়ি, একদিন ওর বাড়ি, একদিন সিস্টেম করেছিলেন। এখন দেখা যাচ্ছে এরা বলছে হুজুরগণ আপনারা বলেন কোরআন বলেছে চারটে বিয়ে করা যাবে, নিসাকুম হারসুল্লাকুম ফাদওয়ার মেয়েরা হলো তোমাদের পোশাক, তোমরা হলো মেয়েদের পোশাক, আর তোমরা বলেছেন নেকাহ সুন্নতি, আর বিয়ে করা হলো সুন্নাত, আও আহাদুনা আও সালাসিন, এমন করে বলছেন কিতাব বলছে তোমরা চারটে পর্যন্ত বিয়ে করতে পারো, তবে একটা হলো তোমাদের জন্য উত্তম, যদি তোমরা চারটে বিয়ে করো তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। এখন দুটো বিয়ে করেছে, বড় বউটার ভাত দেয় না, ছোট বউটার নিয়ে আনন্দ করছে মুসলমান, তুমি মরে গেলে জবাব দিতে পারবে তো? বড় বউটার বিয়ে করেছে, বলছে ও দেখতে খারাপ হয়ে গেছে, এটা যেটা এনেছি খুব ভালো। এখন ছোট বোনের সংসার চলে যাচ্ছে, বড় বউ কেঁদে কেঁদে ঘুরছে, লোকের বাড়ি ভিক করছে। এ যদি নামাজ পড়ে আর ইবাদত করে রোজা করে কবুল হবে তো? হবে তো? কেন হবে না? এ তো স্বচ্ছতা। হুজুর এসে গেছে নাকি? এই কটার সময়? আলহামদুলিল্লাহ আওয়াজ শেষ হয়ে গেছে, বুঝতে পারি। আমার কিন্তু সমাপ্ত হয়ে গেল, অনেক কিছু আলোচনা করতেছি কিন্তু নাই, যাক আল্লাহ যতটুকু বলিয়েছে দেশের ছেলে হিসাবে আলোচনা করলাম। আপনাদের কাছে অনুরোধ করব 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ আপনাদের পড়তে হবে। আর যদি মুসলমান যদি হই, একটা জায়গা বিশ্বাস রাখবো, মিথ্যা কথা বলবো না, অন্যায়ের প্রশ্রয় দেব না, তাতে গলা চলে যায়। অন্যায়ের প্রশ্রয় দেব না, কথা যদি না বলতে পারি, হাতে যদি না করতে পারি, মুখে যদি না বলতে পারি, ঘৃণা করে চলে আসবো, এটা পারবেন? কথা বলতে পারিনি, বললে মার খেতে হবে, কথা বলবো না। হাতে প্রতিবাদ করতে পারিনি, প্রতিবাদ করলে হাত কেটে নেবে, ঘৃণা করে চলে আসবো, তার কে অন্তর থেকে ঘৃণা করব। এটা যদি পারেন তাহলে মনে করব ঈমানের কিছু আপনার মধ্যে আছে। আর যদি মনে করেন যে না কিছু বলার দরকার নেই, যা করছে করুক, তাহলে ঘটনার দিকে গেলে অনেক দূরে পৌঁছে যায়, আমি যাব না।
শনিবার মাছ ধরা বন্ধ করা ছিল, অনেক পিছনের কথা। হুজুর এসেছে, যাই হোক আমি দেশের ছেলে, আবার হয়তো আমাকে আপনারা ডাকলে যে কোনো সময় পেয়ে যাবেন, কিন্তু হুজুর এসেছে, বাইরে মূল্যবান কথা আপনারা শুনবেন। তবে আপনাদের কাছে হাত জোড় করে বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বচ্ছতা ভাবে চলেন, আল্লাহ যতটুকু খাওয়াবেন হালাল খাওয়ার চেষ্টা করবেন, পরের পকেটে হাত দিয়ে নেওয়ার চেষ্টা করবেন না, আর পরের অন্তরে কারোর ব্যথা দেওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ আমাদের শোনা বোঝার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। উচ্চ স্বরে দরুদ শরীফ আল্লাহুম্মা